আপনি কোনটা বেশি পছন্দ করেন, চা না কফি? আপনি কোথায় থাকতে বেশি পছন্দ করেন, চট্টগ্রাম না ঢাকায়? এই ধরনের কথাবার্তাগুলি কিন্তু প্রায় আমরা আমাদের কথাবার্তা ব্যবহার করে থাকি এবং মানুষকে জিজ্ঞেস করে থাকি এবং উত্তর দিয়ে থাকি, রাইট? সো আজকের ভিডিওতে আমরা শিখব কেমন করে ইংরেজিতে এই ধরনের বাক্যগুলিকে বলতে হয়, কোয়েশ্চেন করতে হয় এবং অ্যান্সার দিতে হয়। ইউর ওয়েলকাম টু লার্ন স্পোকেন ইংলিশ উইথ শাকুর। ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে আপনার অন্য বন্ধুকে শিখতে সাহায্য করেন এবং সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থাকবেন যাতে করে আপনার স্পোকেন ইংলিশের লেভেলকে ইমপ্রুভ করতে পারেন। তাহলে চলুন দেখি আমরা শিখি। ধরুন আপনি বলতে যাচ্ছেন যে আপনি কোনটা বেশি পছন্দ করেন, চা না কফি? তো কখন আমরা এই বাক্যগুলিকে বলি, যখন দুইটা বস্তু থেকে একটা বস্তুকে কোনটাকে বেশি পছন্দ করি সেটাকে বাছাই করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলিকে ব্যবহার করে থাকি। সো যখন আমরা এই ধরনের বাক্যগুলি যখন আমরা বলতে চাই তখন ইংরেজিতে প্রেফার ইউজ করা হয়। যেমন আপনি কোনটা বেশি পছন্দ করেন, চা না কফি? হুইচ ডু ইউ প্রেফার, টি অর কফি? আমরা হুইচ ডু ইউ প্রেফার প্লাস নাউন ইউজ করলাম কিন্তু এখানে, টি অর কফি। আমরা যদি বলতে চাই এভাবে যে আপনি কোনটা বেশি পান করতে পছন্দ করেন, টি না কফি? আমরা তখন এভাবে বলতে পারি হুইচ ডু ইউ প্রেফার টু ড্রিঙ্ক, টি অর কফি? এইখানে হুইচ ডু ইউ প্রেফার পরে ইউজ করলাম টু প্লাস ভার্ব, পরে কিন্তু নাউন ইউজ করলাম, এক্সটেনশনটা ইউজ করলাম, রাইট? আমরা আরেকভাবে এই কথাটা বলতে পারি, যেমন হুইচ ডু ইউ লাইক বেটার, টি অর কফি? হুইচ ডু ইউ লাইক বেটার, টি অর কফি? আপনি কোনটা বেশি বেশি পছন্দ করেন, চা না কফি? আপনি কোথায় থাকতে বেশি পছন্দ করেন, চট্টগ্রাম না ঢাকায়? হোয়াই ডু ইউ প্রেফার টু স্টে, চট্টগ্রাম, চিটাগং অর ঢাকা? হোয়াই ডু ইউ প্রেফার টু স্টে, চিটাগং অর ঢাকা? অথবা বলতে পারি হোয়াই ডু ইউ লাইক বেটার টু স্টে, চিটাগং অর ঢাকা? আশা করি দর্শক এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। আর যদি ভিডিওটি থেকে একটি সেন্টেন্সও আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ শেয়ার দিয়ে বা লাইক দিয়ে আপনি আপনার অন্য বন্ধুকে সাহায্য করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনার স্পোকেন ইংলিশের লেভেলকে ইমপ্রুভ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ and keep practicing.